ভারত বাংলাদেশকে একই সড়ক পথে যুক্ত করেছে এই রাস্তা। নাম যশোর রোড। এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনার সংযোগকারী আন্তর্জাতিক মহাসড়ক। এই পথটির দৈর্ঘ্য প্রায় 128 কিলোমিটার। কার হাত ধরে কবেই বা এই সড়ক নির্মাণ হয়েছিল তা অনেকের কাছে এখনও অজানা। আজ আমাদের এই বিশেষ প্রতিবেদন যশোর রোডের ইতিহাস সম্পর্কে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর রোডের উপরে। আর এই যশোর রোড ভারত ও বাংলাদেশকে একই সড়ক পথে মিলিত করেছে। এই যশোর রোড কত সালে স্থাপিত হয়, কেই বা যশোর রোড তৈরি করেছিলেন, সে সব কিছু দেখাবো আজকে আপনাদের এই প্রতিবেদনে। যশোর রোডের নামকরণ করা হয় বাংলাদেশের যশোর জেলা বা যশোর এলাকার নাম থেকেই। এটি শুধুমাত্র একটি রাস্তা নয়, বরং এটি একটি আবেগের নাম। 1971-এ নিজেদের জীবন রক্ষার্থে এই যশোর রোড পাড়ি দিয়েই ভারতে আশ্রয় নিয়েছিল লক্ষ লক্ষ মানুষ। চলুন এবার দেখে নিই এই রাস্তার সুপ্রাচীন ইতিহাস। 1840 সালের নড়াইলের জমিদার কালী পোদ্দার তার মায়ের গঙ্গা স্নানের জন্য যশোর থেকে কলকাতার কালীঘাট পর্যন্ত এই রাস্তার নির্মাণ শুরু করেন। প্রায় 2,58,000 টাকা খরচ করে কয়েক হাজার শ্রমিকের প্রচেষ্টায় 1842 সালে সম্পূর্ণ হয় যশোর রোডের কাজ। পাশাপাশি রাস্তায় ছায়ার জন্য দুধারে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণও করেন জমিদার কালী পোদ্দার। দীর্ঘদিন এই রাস্তা কালীবাবুর রাস্তা নামেও পরিচিত ছিল, যা পরবর্তীতে যশোর রোড নামে পরিচিতি লাভ করে। দুধারে শতাধিক বছরের পুরনো মহা শিশু গাছগুলি এই সড়কটিকে এক আলাদা পরিচয় দিয়েছে।